ওয়েলকাম। আজ শুনব বাবুরাম মণ্ডলের লেখা গল্প পাখিদের কথা। ছেলে বৌমা টিচার, একমাত্র নাতি ভালো রেজাল্ট করে, শহরের মধ্যেখানে দোতলা বাড়ি, গ্যারেজে গাড়ি, সুখের সমস্ত উপকরণ আলোরানির নাগালে। কিন্তু তার সুখ নেই, বরং দুঃখই বেশি। কেন দুঃখ সে জানে না। যেদিন জানল সেদিন সে অন্য মানুষ হয়ে গেল। ট্রান্সফার নিয়ে ছেলে বৌমা ঘরের কোণে আসার পরেই তারা ডালপালা মেলতে শুরু করেছে। যতদিন দূরে ছিল ভালোই ছিল, মাঝে মধ্যে আসতো আবার যেত। কেমন একটা গতি ছিল সম্পর্কের মধ্যে। সবচেয়ে দৃষ্টিকটু রিমার ব্যস্ততা, সোমনাথের ওপর হম্বিতম্বি, অকারণে নাতিকে মারধর, রান্না নিয়ে চিল্লাচিল্লি, উদ্ভট সাজগোজ। বৌমার একটি গুণ তার ভালো লাগে, সে মেয়েদের স্বাধীনতার পক্ষে, সমান অধিকারের পক্ষে। নারী পুরুষের ভেদাভেদ নিয়ে মাঝে মধ্যেই সে লম্বা চওড়া ভাষণ দেয় স্বামীকে বাগে পেলে। একদিন খাবার টেবিলে আচমকা রিমা বলেছিল, নিশ্চয়ই আপনি যখন বৌমা হয়ে এ বাড়িতে আসেন আপনার মনে হতো স্বাধীনভাবে থাকতে। বাই দ্য ওয়ে, আপনার যিনি শাশুড়ি ছিলেন তারও নিশ্চয়ই এমনই মনে হতো, কি বলেন? আলোরানি ভেবে দেখলেন শুনতে খারাপ লাগলে হলেও কথাটা সত্যি। তারাও একাধিকবার মনে হয়েছে শুধু স্বামীকে নিয়ে সংসার করতে, অন্তত কিছুদিনের জন্য। নতুন অবস্থায় তো আরোই মনে হতো। আলোরানি বৌমার দিকে তাকিয়ে হাসলেন, তারপর ধীরে ধীরে বললেন, কথাটা একদম ঠিক বলেছ। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা মনের কথা। আরেকদিন রাতে খেতে খেতে রিমা বলেছিল, বাঙালি মায়েরা সবাই একই রকম, ছেলেকে আঁচলের তলায় রেখে অপদার্থ তৈরি করে। 40 বছর বয়সেও ছেলের মুখে ভাত তুলে দিতে চায়, মশারি টাঙিয়ে দেয়। ডিসগাস্টিং। আলোরানি ভেবে দেখলেন এই কথাটাও মিথ্যে নয়, বরং অতি বাস্তব। তারও এ স্বভাব আছে। কদিন পর সকালে সকলে স্কুলে চলে গেল। আলোরানি ভেবে দেখলেন তার বৌমা খুব ভালো, বাস্তব কথা বলে, একেবারেই সেকেলে নয়। পুজোর মধ্যে ছেলে বৌমা নাতি নিয়ে উটি বেড়াতে গেল। যাবার দিন ছেলে বারবার সাবধান করে দিয়ে গেল, কোথাও যেন এর মধ্যে না যায়, সব চুরি হয়ে যেতে পারে। বৌমা হেসে বলে গেল, ইউরোপিয়ান বৃদ্ধবিদ্যারা ছেলে মেয়ে ছাড়াই লাইফ কাটায়, আর আপনি তো একজন সাহসী মানুষ, আপনার অসুবিধা হবার কথা না। কিছুদিন যাবৎ আলোরানি আশা করেছিলেন এবার অন্তত পুজোয় সকলে মিলে বেড়াতে যাওয়া হবে, যেমনটা যাওয়া হতো তার স্বামী বেঁচে থাকতে। এতদিন ছেলে বৌমা ভিন্ন ভিন্ন জায়গায় চাকরি করত, সময় হতো না। এবার হবে, কিন্তু কবে যে ওরা টিকিট কাটলো সেটাই জানতে পারলেন না। আলোরানি মনে মনে হাসলেন আর ভাবলেন, সমাজ এগোচ্ছে, সম্পর্ক পিছোচ্ছে। বৌমা আজ স্কুলে যায়নি, কি একটা লোকাল হলিডে। বিকালের আলো আলোরানি পায়চারি করছিলেন ছাদে একা একাই। একটা পাখি নতুন ছানা নিয়ে সামনের ডালে চুপ করে বসে আছে অনেকক্ষণ। তারা কি যেন বারবার দেখছে, ভাবছে। একসময় মা পাখিটি উড়ে চলে গেল উল্টো দিকের বড় গাছটিতে। ছোট ছানাটি উড়বে কি উড়বে না তা ভাবছিল আর তাকাচ্ছিল মায়ের দিকে। সেও টলতে টলতে উড়ে চলে গেল মায়ের কাছে। মা পাখিটি সন্তানের প্রথম সাফল্য দেখে সম্ভবত খুশি হলো। তারপর সেখান থেকে উড়ে চলে গেল কোনো এক অজানায়। পেছনে পড়ে রইল সদ্য উঠতে শেখা তার সন্তান। আলোরানি ভাবলেন, এটাই হয়তো পাখিদের নিয়ম, উঠতে শিখলে ছানার আর মায়ের প্রয়োজন নেই। নিভে আসা বিকেলের আলোয় আলোরানি দেখছিলেন এসব। বৌমা এসেছে চা নিয়ে। কখন বিকেল গড়িয়ে গেছে তিনি খেয়াল করেননি। আলোরানি খুশি হলেন। বৌমাকে বলেন, দেখো বৌমা, পাখিদের কাণ্ড। যেই ছানাটা উঠতে শিখেছে অমনি মা তাকে ফেলে পালালো। ভারী অদ্ভুত না? বৌমা খুশি হলো কিনা বোঝা গেল না, সম্ভবত তার মন ভালো নেই।
সে বিমর্ষ। সে শুধু বলল, এটাই উচিত। আলোরানী বৌমার হাত থেকে চায়ের প্লেট নিয়ে হাসতে হাসতে বললেন, এখানে দাঁড়িয়ে চা খাওয়াটা ঠিক হবে না। আমি নিচে গেলাম, তুমি একটু রেস্ট নিয়ে এসো, কথা আছে। মা, বলছিলাম কি, জানি তুমি কি বলবে। সোমনাথকে আজ স্কুল বাদ দিয়ে বৃদ্ধাশ্রমে দেখতে পাঠিয়েছ তো? ওরা এককালীন 6 লক্ষ টাকা চাইছে। টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে যাবে কি না সেটা জানতে চাইছো তো? না, মানে আমার অ্যাকাউন্ট থেকে দিতে বলো। আর সোমনাথ বাড়ি ফিরলে দুজনাই আমার সঙ্গে একটু দেখা করো। ছেলে বৌমা রাত পর্যন্ত দেখা করতে আসেনি। ডিনার শেষে আলোরানী নিজেই গেলেন সোমনাথের ঘরে। ঘুমন্ত নাতি দেখে আজ আর তার কোনো অনুভূতি হলো না। এ সময় বিকালে সেই পাখিটির কথা মনে পড়ল তার। তাদের কি নাতিপুতি আছে? ওরা কি ছেলে নাতিপুতি দেখতে ফিরে ফিরে আসে? সোমনাথ কিছু একটা ফর্ম ফিল আপ করছিলেন টেবিলে ঝুঁকে। মাকে দেখে মাথা না তুলেই বলল, আমাদের যেতে বলেছিলে কেন? ওকে বলে দিলেই তো হতো। তা হতো, কিন্তু তোমাদের দুজনেকে একসঙ্গে শোনা দরকার। বৌমার হাবভাব দেখে বুঝলাম সম্ভবতও শুনতে চায় না, তাই তোকেই বলি। সোমনাথ লিখতে লিখতে বলল, ঠিক আছে বলো, আমি শুনছি। হেসে আলোরানী বললেন, তোরা যেমন আমার সঙ্গে থাকতে চাস না, আমিও আর তোদের সঙ্গে থাকতে চাই না। এই কদিন দলিল ঘেটে দেখলাম বাড়িটা তোর বাবা আমার নামে লিখে গেছে। আইনা তো তোর কোনো অধিকার নেই। আমি চাই 7 দিনের মধ্যে বাড়িটা তুই ছেড়ে দিস। শেষ জীবনে একটু স্বাধীনভাবে থাকতে চাই। এই সময় পাশের ঘর থেকে রিমা হন্তন্ত হয়ে এসে বলল, আমি না বুঝিয়ে আপনাকে ওসব কথা বলে ফেলেছি। আমার ওসব কথা বলা উচিত হয়নি, কিছু মনে করবেন না। আলোরানী বৌমার মাথায় হাত রেখে একটু হেসে ধীরে ধীরে বলল, মা পাখিটা উড়ে গেছে বৌমা, তুমিও মা। সন্তান উড়তে শিখলে তুমিও উড়ে যেও কোনো অজানায়, অন্য কোনো গাছে। আমাদের গল্পটাই অন্য কোনো গাছে। তোমাদের কেমন লাগলো সেটা বলবে। এটা বাবুরাম মণ্ডলের লেখা গল্প এবং কালেক্টেড ফ্রম ফেসবুক। এরকমই বিভিন্ন গল্পের সমারোহ নিয়ে আমরা বারবার হাজির হই তোমাদের কাছে। তোমাদের শোনাই গল্পগুলো। কেমন লাগে তোমাদের সেই গল্পগুলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ তোমাদের মতামত, তোমাদের শেয়ার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ তোমরা দেখছো মুনমুনের হাতে করা একটা সূর্যমুখী ফুল। তোমরাও এই ধরনের ফুল যদি বানাও অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবে, আমরা দেখব সেই ফুলগুলো। এবং যারা কমেন্ট করবে তাদের নামও পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি করব। সুতরাং আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।
ধন্যবাদ।